কলেজ পর্যায় থেকে ছাত্র দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী অ্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব হয়েছেন। তিলে তিলে আমাদের যে ছাত্র নেতারা আজকে ইঞ্জিনিয়ার সংগঠনকে আলোকিত করেছেন। আমরা দেখছি একটি কুচক্রী মহল সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমাদের এই ছাত্র নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। ওরা ভেবেছে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদের এই ত্যাগী আতিক বিল্লার মতো নেতাদেরকে দমিয়ে রাখা যাবে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই তৃণমূল ছাত্র দল থেকে আজকে যুব দল, স্বেচ্ছাসেবক দলে নেতৃত্ব দিচ্ছেন। যদি ভবিষ্যতে এই মামলা প্রত্যাহার না হয়, এই দুষ্কৃতিকারী যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। স্বৈরাচার পতনের পর থেকেই আমাদের যারা দুর্দিনের বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে স্বৈরাচারের প্রেতাত্মারা এখানে লুকিয়ে থেকে আমাদের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আজকের এখানে মূলত আসা আমাদের প্রিয় ভাই চুয়েট ছাত্র দলের প্রভাবশালী ছাত্রনেতা, সাবেক সফল ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, প্রিয় সহযোদ্ধা আতিকুল্লাহ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ বিল্লাহকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছে। আমরা সেই মুহূর্তে ছাত্রনেতাদেরকে চিহ্নিত করে একটা কুচক্রী মহল আজকে চিহ্নিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করেছি, আপনারা তাদেরকে আমরা তারা ধিক্কার জানাচ্ছি। আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।